উন্নত দেশগুলো যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করলে বিশ্ব রক্ষা পেত, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো 2024 উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হুমকিতে থাকা দেশগুলোকে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I declare the grand inauguration of NAP Expo 2024 অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল শতাব্দীর শেষ দিকে সমুদ্র গর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল, যা দেশের মোট আয়তনের 12 থেকে 17%, এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। শেখ হাসিনা আরও বলেন, আগামী 27 বছরে ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশে প্রায় 230 বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এ বিষয়ে উন্নত দেশের আর্থিক সহযোগিতা প্রয়োজন। ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। COP26 এর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে 2025 সালের মধ্যে অভিযোজন অর্থায়ন 2019 সালের তুলনায় দ্বিগুণ করার কথা। এটি বাস্তবায়নে আমি ধনী দেশগুলোর প্রতিও আহ্বান জানাই। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ন্যাপ এক্সপোতে অংশ নিয়েছে জলবায়ু বিশেষজ্ঞ, পরিবেশবিদ, বাংলাদেশের এনজিও প্রতিনিধি সহ 104টি দেশের 383 জন প্রতিনিধি। সম্মেলন চলবে 25 এপ্রিল পর্যন্ত। আতিকা রহমান, RTV, ঢাকা।